আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে বিজনেস নিউজ টুডের সাথে সংযুক্ত হয়েছেন কিংবা পরবর্তী সময় হবেন, সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটা জানিয়ে রাখছি, আজ রাত 12:30 ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের সেই ধ্বজানগর পাথারিয়াদার যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে ভারতীয় বিএসএফ এর ছোড়াগুলিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজানগর ও পাথারিয়া গ্রামের এবং মধুপুর গ্রামের দুইজন বাংলাদেশি নাগরিককে নিহত করেছেন। আপনারা বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমে আপনারা আজকে এই খবরটি আপনারা দেখেছেন নিশ্চয়ই। আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই বিএসএফ এর পক্ষ থেকে সেই পতাকা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং সে তাদের আনুষ্ঠানিক ক্রিয়া সম্পন্ন করে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে একে একে সেই বাংলাদেশি যুবকদের সেই লাশ কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু 2023 নাম্বার যে পিলার, অর্থাৎ খিরনাল যে মেন পিলার রয়েছে, খিরনাল মেন পিলারে কিন্তু ইতিমধ্যে তারা মেন পিলারে ইতিমধ্যে একে একে করে দুটি লাশ কিন্তু ইতিমধ্যে সারিবদ্ধ করে রেখেছেন এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির 60 ব্যাটালিয়নের সিইউ উপস্থিতিতে এবং কসবা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সমস্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের উপস্থিতিতে কিন্তু ইতিমধ্যে কিন্তু লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আরও উপস্থিত আছেন কিন্তু কসবা থানার অফিসার ইনচার্জ নাজিয়া নাজনীন, আরও উপস্থিত রয়েছেন কসবা থানা ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা রিপন দাস সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি কিন্তু ভারতীয় যে বিএসএফরা ওনারা কিন্তু কাগজে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু লাশ হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছেন। আপনাদেরকে আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখছি, ইতিমধ্যে কিন্তু প্রত্যেক পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে 4 জন করে সদস্যকে এখানে উপস্থিতি রেখে এবং তাদের কাছে কিন্তু সিগনেচার এবং টিপসই রেখেই কিন্তু ইতিমধ্যে কিন্তু লাশ হস্তান্তর করার প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করছেন এবং ভারতীয় যে পুলিশ রয়েছে, আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি, ভারতীয় সে পুলিশ ইতিমধ্যে কিন্তু কাগজের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করছেন। পাশাপাশি কসবা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নাজিয়া নাজনীনের কাছে কিন্তু ইতিমধ্যে কিন্তু যে লাশের যে অবশিষ্ট যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যে কিন্তু সম্পন্ন করার জন্য কিন্তু কাগজপত্র কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু অফিসার ইনচার্জ কিন্তু কাগজপত্র বুঝিয়ে রেখে কিন্তু পরবর্তীতে কিন্তু লাশ আনার জন্য কিন্তু ইতিমধ্যে প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করেছেন। দর্শক, আরেকটা বিষয় আপনাদেরকে যেমনটা জানিয়ে রাখছি, লাশ কিন্তু স্বজনরা হাতে পাওয়ার পরেই কিন্তু দেখা গেছে স্বজনদের ভিড় কিন্তু লাশের পাশে বাড়তেই থাকে। তার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে স্বজনদের কিন্তু ভারী আর্তনাদ এবং চিৎকারে কিন্তু টোটালি বলা চলে সীমান্তবর্তী এলাকাগুলো কিন্তু কম্পিত হয়েছে। দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ। মোহাম্মদ সবুজ খান, বিজনেস নিউজ টুডে।